ওইটা হ্যাঁ ওইটা ওইটার ভিতরে এই যে এটা এইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম স্যার রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি আপনি কেমন কেমন আছেন? আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ। তো আজকের এই ক্লাসটা আমরা ওই গত ইয়েতে তোমাদেরকে যেটা পড়াইছিলাম মনে আছে কোন পর্যন্ত আমরা গেলাম? ডেফিনিশন অফ অ্যাসফিক্সিয়া ছিল, ডেফিনিশন অফ অ্যাসফিক্সিয়া তাই না? ওয়েট অফ ব্রেন এগুলা কেমন হয়ে জি গেছিল, স্যার। তারপরে রুল অফ থাম এটাও হয়ে গেছিল, তারপরে আমরা হ্যাঙ্গিং চলে গেছিলাম না, হ্যাঙ্গিং আর ভায়োলেন্ট স্পেশাল ডেথ হয়ে গেছিল, সাইনোসিস কোথায় কোথায় ইয়ে হয় এটা আলাদা হয়ে গেছে। আমরা স্টেজ অফ অ্যাসফিক্সিয়া এগুলো শেষ। তারপরে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং আমরা চলে গেছিলাম, হোয়াট ইজ হ্যাঙ্গিং, ডেফিনেশন অফ হ্যাঙ্গিং, ক্লাসিফাই হ্যাঙ্গিং এটাও ছিল তাই না? তারপরে এটা হয়ে গেছে জি স্যার। মেকানিজম, হ্যাঁ এটা এন্টিনাম পোস্টমর্টম হ্যাঙ্গিং এগুলা ক্লাসিফিকেশনের পরে কজেস অফ ডেথ ইন হ্যাঙ্গিং এটা হয়ে গেছে কেমন। তারপরে তোমার এখানে সিমটমস কি কি সিমটমস হ্যাঙ্গিং এগুলো আলোচনা হয়ে গেছে, নট হয়ে গেছে, বার্নিং ইন দ্য ফেস হয়ে গেছে, লিপস এর মধ্যে কি পাবা এটাও হয়ে গেছে, তারপরে স্যালাইভার ড্রিপ হবে হয়ে গেছে আলোচনা, অ্যান্টিমার্টাম পোস্টমর্টম হ্যাঙ্গিং এর ডিফারেন্সটা কি সেটাও আমরা আলোচনা করি। স্যার এতটুকু পর্যন্ত। মানে এটুকু পর্যন্ত হয়ে গেছে তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে আমরা নেক্সট অন্য একটা কন্টিনিউশনে আমরা ইয়েতে চলে যাই, কি বলে এই হ্যালো কোথায় গেল এই ইয়ে মহিউদ্দিন 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 এই মহিউদ্দিন, মহিউদ্দিন কোথায় গেল? হ্যালো শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার যাচ্ছে। জি স্যার। শোনা যাচ্ছে। এখন আমার টপিকটা কোথায় আবার চলে গেল এটাকে, এই মহিউদ্দিন দিয়ে আসো তো মহিউদ্দিন। এই ছেলে নিয়ে মহা সমস্যা, এই দূরে যায় কোথায়? হ্যালো মহিউদ্দিন আসো তাড়াতাড়ি। আমরা আজকে হ্যাঙ্গিং এর পরে আমরা স্ট্র্যাঙ্গুলেশন তারপরে ড্রাউনিং এগুলো বিভিন্ন এগুলোতে যাবো ইনশাল্লাহ কেমন। তাইলে কোথায় গেলে না আরে মহিউদ্দিন মহিউদ্দিন মহিউদ্দিনকে নিয়ে এই মহিউদ্দিন মহিউদ্দিন হ্যালো মহিউদ্দিন তাড়াতাড়ি আসো, আজকে ওই টপিকটা হয়ে গেছে, এদিকে আসো তাড়াতাড়ি লেকচারে, হ্যাঁ তাড়াতাড়ি আসো। আমরা তোমাদেরকে নিয়ে চলে যাব, এই স্লাইড গুলো দেখতে তোমাদের সুবিধা হবে ফলো করতে তাই না? এখানে হ্যাঙ্গিং এর পরে আমরা স্ট্রাঙ্গুলেশন চলে যাব, স্ট্রাঙ্গুলেশন ভোকেশন বিভিন্ন আছে, এগুলো আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। মহিউদ্দিন
মহিউদ্দিন চলে গেলে কেমনে হবে? এটা চেঞ্জ করতে গিয়ে চলে গেছে, আরেকটা হবে, ওইটার পরে আরেকটা লেকচার আছে, সেটা যেটা দিছিল ওইটা না, টপিক গুলো বের করো, টপিক গুলো। এই যে এই যে ড্রাউনিংটা কোনটা, এটা হ্যাঁ ওইটা হ্যাঙ্গিং করে ওইটা দাও, ওইটা ওইটা একদম এটা অটোসেট পরে যেটা আছে কন্টিনিউ হ্যাঙ্গিং, ওইটা দাও। হ্যাঁ কোনটা? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ শেয়ার স্ক্রিন শেয়ার। তুমি যেমন এদিকে ডিস্টার্ব হলে কে দেখবে? কিন্তু আমি কলেজের ইয়েতে আমি জানি না কলেজ। হ্যাঁ হ্যালো হ্যালো, জি স্যার বলেন। হ্যাঁ এখন স্ক্রিন দেখা যায়? আমাকে দেখা যায়? জি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ডিফারেন্স বিটুইন অ্যান্টিমার্টাম এন্ড পোস্টমার্টাম যেটা ওখানে আলাপ করেছিলাম, তার ভিতরে এই কয়েকটা পয়েন্ট বোধহয় আরো যোগ করা যায়। সেটা হলো অ্যান্টিমার্টাম হ্যাঙ্গিং এ তোমার টাঙ্ক মে অর মে নট বি প্রট্রুডেড আউট, কেমন? বিটেন এট দি টিপ, বিটেন মানে টিপ বাইট হয়ে থাকে না, এরকম বের হয়ে যাবে এবং প্রট্রুড হবে আর নাও হতে পারে, তবে তোমার বিটেন এট দি টিপ, কেমন? অ্যান্টিমার্টামে পজিটিভ। অ্যান্টিমার্টামে কি হবে? অ্যান্টিমার্টামে তোমার টাংটা প্রট্রুডেড হবে, এটা অবশ্যই তুমি পাবা, কিন্তু পোস্টমার্টামে ডেড বডিতে এটা প্রট্রুডেড হবে না টাং, কেমন? টাংটা বের হয়ে থাকবে না। আবার ইনজুরিস অ্যাব্রেশন, যেটা অ্যাব্রেশন ইমপ্রিন্ট অ্যাব্রেশন, এটা অ্যান্টিমার্টাম হ্যাঙ্গিং এ অলওয়েজ পজিটিভ এবং ভাইটাল রিঅ্যাকশনটা পজিটিভ। আর পোস্টমার্টাম হ্যাঙ্গিং এ দেখবা এটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে বা নো ভাইটাল রিঅ্যাকশন, কিন্তু কোনো ভাইটাল রিঅ্যাকশন থাকবে না। অ্যাব্রেশন থাকতে পারে, কিন্তু ভাইটাল রিঅ্যাকশন বলতে যেটা ইনফ্লামেশন, মানে জোন অফ ইনফ্লামেশন, যে সেটার ভিতরে যেমন হোয়াইট সেল, বিভিন্ন সেলগুলো, এগুলো থাকবে না, এনজাইম অ্যাক্টিভিটি থাকবে না, কেমন? ইলাঙ্গেশন অফ দ্য নেক থাকবে পজিটিভ ইন কেস অফ অ্যান্টিমার্টাম, তোমরা জানো এটা, এবং পোস্টমার্টামে ইলাঙ্গেশন অফ দ্য নেক থাকবে না, কিন্তু অ্যান্টিমার্টামে থাকবে পজিটিভ ইলাঙ্গেশন, মানে প্রেসারের চোটে একটা লম্বা হয়ে যাবে ঘাড়, কেমন? পোস্টমার্টাম স্টেইনিং, যেটা হাইপোস্টেসিস অ্যাবভ দ্য লাইগেচার মার্ক, এটা পজিটিভ ইন অ্যান্টিমার্টাম হ্যাঙ্গিং, কিন্তু পোস্টমার্টাম হ্যাঙ্গিং এটা নেগেটিভ। এমফাইজিমেটাস বুলা নেগেটিভ ইন অ্যান্টিমার্টাম হ্যাঙ্গিং, কেমন? কিন্তু পজিটিভ হলো পোস্টমার্টাম হ্যাঙ্গিং। হ্যালো স্যার শুনতেছি। আচ্ছা ভেরি গুড, এই যে জাস্ট লিখে নাও আর তোমাদের ছবি তুলে নাও। লাস্টের পয়েন্টটা হলো কত? 12, এভিডেন্স অফ সেলফ ইনফ্লিকশন অর ইনজুরি, কেমন? পজিটিভ। অ্যান্টিমার্টামে সেলফ ইনফ্লিকশন আর অথবা ইনজুরি এটা পজিটিভ থাকে, কারণ বাঁচার জন্য বা এটা ইয়ে করার জন্য হাত পা ছুটতে থাকে এবং সেটা ইনজুরি থাকতেই পারে, কেমন? সেলফ মেড। আর পোস্টমার্টের মধ্যে ডেড বডি, সে তার আর কোনো ইনজুরি থাকবেই না, এটাই স্বাভাবিক। সো হ্যাঙ্গিং আমরা মোটামুটি এখানে এই আলোচনা করার পরে আমরা নেক্সট দেখি আর কিছু বাকি আছে কিনা। হোমিসাইডাল হ্যাঙ্গিং ইজ ভেরি রেয়ার, কেমন? হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল ইন নেচার, মনে থাকবে? হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল ইন নেচার, কিন্তু স্ট্র্যাঙ্গুলেশন অন্যগুলো এগুলো হোমিসাইডাল ইন নেচার, কেমন? হোমিসাইডাল হ্যাঙ্গিং ইজ ভেরি রেয়ার কেস, তবে আসে নাই যে তা না। It is impossible to hang a healthy adult unless beaten to unconsciousness or rendered helpless by alcohol. মানে একজন অ্যাডাল্ট মানুষকে তোমার সহজেই কেউ ঝুলাই দিবে তা তো হয় না, সে বাঁচার জন্য হাত পা ছুড়ে সে সেলফ প্রোটেকশনের জন্য চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যালো, জি স্যার। অথবা যদি কোনো পার্টিতে বা কোনো জন্মদিনে বা এটা সাবধান থাকতে হবে, শত্রুরা অনেক সময় দাওয়াত করে, হ্যাঁ দাওয়াত খেতে এসেন, দাওয়াতের মধ্যে তারা বিষ বা অ্যালকোহল কিছু দিতে পারে, তারপরে তারা হ্যাঙ্গিং করে ঝুলাই দিতে পারে, কেমন? এইসব এরকম ভেরি রেয়ার কেস যদিও, তবে ইট ইজ পসিবল। মানে শয়তান কখন কার মনের ভিতরে ঢুকবে আর তোমার শত্রুতা কখন
আর হিংসা কখন আসবে এটা তো আল্লাহ জানে আর তারা জানে। Accidental hanging is not very common, may be reported among infants. Accidental কি বাচ্চাদের, ছোটখাটো বাচ্চারা তাদের মধ্যে accidental hanging হতে পারে। চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট অথবা অ্যাডাল্টে accidental hanging হতেও পারে, কেমন? অনেক সময় বলা হয় যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি কারণ দুইটা ক্লাস তো আজকে আমাদের মিটিং শেষ হয়ে গেছে আগে, মিটিং আগে ইয়া আসছে তো হ্যাঁ রেজান আসছে, দেখা হয় নাই তো মিটিং এ ঢুকছিল তো রেজান আসছে। আচ্ছা, জুডিশিয়াল হ্যাঙ্গিং একটা টার্ম আছে, কেমন? আমাদের দেশে তো অনেক জুডিশিয়াল হ্যাঙ্গিং হয়ে গেছে, তাই না? হ্যাঁ, যুদ্ধ অপরাধীদেরকে জুডিশিয়াল হ্যাঙ্গিং করে, এটা ওরা বলে কি জুডিশিয়াল কিলিং, কেমন? এটা কজ অফ ডেথ ইন জুডিশিয়াল হ্যাঙ্গিং ইজ ডিউ টু injury to the spinal cord in the neck because of the fracture and dislocation, duita fracture of the cervical vertebra and dislocation of the upper cervical vertebra, especially vertebra, cervical vertebra number 1, 2 or 3, যেমন এগুলোর মধ্যে ফ্র্যাকচার ডিসলোকেশন হয়, and contusion মানে একামোসিস মানে ব্লাড ট্রানজেকশন অফ দ্য আন্ডারলাইং কর্ড, কেমন? ট্রানসেকশন তার মানে কি কর্ডটা ছিঁড়ে যায়, ট্রানসেকশন, সেকশন তো বুঝো তোমরা অ্যানাটমিতে সেকশন করছো না, জি স্যার। ইনসিশন দিছো, হ্যাঁ সেটাই, অফ দ্য আন্ডারলাইং। এগুলো হচ্ছে জুডিশিয়াল হ্যাঙ্গিং এর বিষয়। আরেকটা কথা হলো যে লিঞ্চিং। হোয়াট ইজ লিঞ্চিং? এই একটা টার্ম আছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট তোমাকে হঠাৎ ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে অথবা শর্ট নোট দিতে পারে, হোয়াট ইজ লিঞ্চিং, কেমন? লিঞ্চিং ইজ এ হোমিসাইডাল হ্যাঙ্গিং, মনে থাকবে? লিঞ্চিংটা কি হ্যাঙ্গিং? হোমিসাইডাল হ্যাঙ্গিং। এটা কিভাবে হয়, কারা করে, কখন করে? দ্য পিপল হু গট অ্যাংরি, জনগণ রাগান্বিত হয়ে যায়, জনরোষ। পিপল হু গট অ্যাংরি by the offense committed by the accused, so the people kill him publicly and by hanging to demonstrate the punishment given to him. জনরোষে জনগণ এমন পাপী একজনকে ধরে মার হত্যা করে তাকে হ্যাঙ্গিং করে ঝুলায় রাখে, ডেড বডিটাকে অনেকদিন ঝুলায় রাখে উপরে, কেমন? এটাকে বলা হয় হ্যাঁ ঝুলাই দেয়, হ্যাঁ জানো তো তোমরা। ইসলামের ইতিহাসে দেখো, প্রফেট মুহাম্মদ ইসলামের পরে যে খোলাফায়ে রাশিদিন, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, লাস্ট 14 খলিফার পরে অনেক ফিতনা আসছে, তাই না? ইমাম এজিদের সেই বাহিনী, তারপরে ইমাম হুসাইনের শাহাদাত, তারপর তোমরা ইতিহাস যারা পড়েছো তারা জানো যে মক্কাতে এই যে হাজ্জাজ বিন ইউসুফ মানে আল্লাহর অনেক সাহাবীদেরকে তিনি হত্যা করেছেন, তাবিঈনদেরকে হত্যা করেছেন, কেমন? কত বড় একটা জালেম ছিলেন, গজব ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং সে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর মানে সে বোধহয় আমার যতটুকু মনে পড়ে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আয়েশা এবং তার আরেক বোন ছিল না আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে এই জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে হত্যা করে, কেমন? মক্কাতে সেই লাশ অনেকদিন ঝুলিয়ে রেখেছিল আল্লাহর ঘরের পাশে। তোমরা ইতিহাস জানো, শুনেছো? না স্যার। শোনো না, এটা শুনছিলাম, পড়ছিলামও কয়েকটা বই। আচ্ছা আচ্ছা, এরকম নিষ্ঠুরতার ইতিহাস কিন্তু যুগে যুগে এটা রিপিট হচ্ছে, বিভিন্ন সময় হয়। এজিদের বাহিনী আসে, ফেরাউন নমরুদের মতো জালেম আসে, এবং ভালো লোকও আসে, তাই না? ভালো লোকদের সাথে মন্দ লোকের যুদ্ধ হবেই। বলে হ্যাঙ্গিং এর পরে আমরা লিঞ্চিং এই শব্দটা শিখলাম, আরেকটা হলো জুডিশিয়াল হ্যাঙ্গিং শিখলাম, আরো জুডিশিয়াল হ্যাঙ্গিং পরে আমরা প্রসিডিউরটা মেথডটা পরে বলবো। এখন আমরা লেটস গো টু দ্য ডিসকাশন অফ স্ট্রাঙ্গুলেশন। ইট ইজ অলসো কি ভায়োলেন্ট asphyxial death, কেমন? Strangulation is a form of violent asphyxial death caused by constricting the neck by means of ligature or by any other means without suspending the body. হ্যাঙ্গিং কি হয়? হ্যাঙ্গিং এ সাধারণত বডিটাকে ঝুলিয়ে দেওয়া হয়, কেমন? তোমাদের কি পাশের রুমের ডিসকাশনে ওই যে কথা হচ্ছে তোমাদের ডিস্টার্ব হচ্ছে? তোমরা কানে শুনতে পাও? স্যার একটু ডিস্টার্ব হচ্ছে।
শোনা যাচ্ছে? স্যার ডিস্টার্ব স্যার হচ্ছে স্যার, আওয়াজ আসতেছে। আমাদের মনোযোগ দিতে কষ্ট হচ্ছে। আমাদের ফেস কোঅর্ডিনেটর পারভেজ ইকবাল শরীফ, আপনাদের কথা একটু আসতে বলেন, আমরা ক্লাস নিচ্ছি। আমি আসছি, ওই যে আমাদের assistant এই যে ক্লাস হচ্ছে, তো আপনারা প্লিজ একটু, আচ্ছা থ্যাংক ইউ। তাইলে আমাদের স্ট্র্যাঙ্গুলেশনটা কি? স্যার আমাকে একটু মনে করে দিবেন, দেখবে আমি একটা শব্দও করবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার আপনাকে আমি 100% সহযোগিতা করতে আমি সবসময় চেষ্টা করি। তাহলে স্ট্র্যাঙ্গুলেশনের সাথে ডিফারেন্স হলো হ্যাঙ্গিং এর, হ্যাঙ্গিংটা হ্যাং করে দেয়, কিন্তু স্ট্র্যাঙ্গুলেশনে হ্যাং করে না। কেমন? উইদাউট সাসপেন্ডিং দ্য বডি। এখানে কি হয়? হোয়াট ইজ স্ট্র্যাঙ্গুলেশন? ইট ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট এক্সপেক্সিয়াল ডেথ caused by constricting the neck. নেকটাকে কনস্ট্রিকশন করে ফেলবে by means of a ligature or by means of any other means without suspending the body. You understand the difference between strangulation and hanging? জি স্যার। স্যার আবার বলেন, বুঝেছো? স্যার আবার বলেন তো একটু। আচ্ছা, আবার হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশনের ডেফিনেশনটা আমরা বলবো, ইট ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ। এই যে সবগুলো কিন্তু ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ, যেমন হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, সাফোকেশন, লিঞ্চিং, বিভিন্ন এগুলো শ্বাসরোধ যেগুলো হয়, সেগুলো সবগুলো হলো ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ। এটা হলো জেনারেল হেডিং, কেমন? কিন্তু এখানে ডিফারেন্স কোথায়? Strangulation caused by constricting the neck by means of ligature or any other means without suspending the body. Without suspending the body, মনে থাকবে, without suspending the body, বডিটাকে ঝুলাবে না, কিন্তু গলাটা শ্বাস বন্ধ করে দিবে। কেমন? সেটা কি দিয়ে করবে? একটা লাইগেচার দিয়ে করতে পারে, রশি বা একটা দড়ি বা কি বলে ওড়না দিয়ে করতে পারে, অথবা বাঁশ, দুইটা বাঁশ সামনে পিছনে দিয়ে এমন ভাবে প্রেসার দিবে যে বন্ধ হয়ে যাবে শ্বাস, তাই না? এটা দিয়ে করতে পারে। অথবা একটা রড দিয়ে দেওয়ালের সাথে লাগে রডটাকে চেপে ধরতে পারে, তাও হতে পারে। অথবা একটা হাত দিয়ে ধরে জোর করে কণ্ঠস্বার মানে গলায় ধরে একদম পুরা সাফোকেশন করে মানে হতে পারে। কিন্তু এখানে স্ট্র্যাঙ্গুলেশন বলতে কনস্ট্রিকশন করবে উইদাউট সাসপেন্ডিং দ্য বডি। কেমন? কনস্ট্রিকশন অফ দ্য নেক by means of ligature or any other material without suspending the body. বুঝতে পারছো? উইদাউট সাসপেন্ডিং দ্য বডি অর্থ কি? জি স্যার। স্যার জি ঝুলাই স্যার, রাখবে বুঝতে না। পারছি স্যার, হ্যাঙ্গিং করবে না। ঝুলাবে না, হ্যাঙ্গিং করবে না, এটা হলো স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে ইন স্ট্র্যাঙ্গুলেশন দি কনস্ট্রিক্টিং ফোর্স ইজ আদার দেন ওয়েট অফ দ্য ভিকটিমস বডি। হ্যাঙ্গিং এ হলো কনস্ট্রিক্টিং ফোর্সটা দেয়, নেকটা আটকে দেয় তার শরীরের ওজনে, নিজের শরীরের ওজনের কারণে হ্যাঙ্গিং এ গলা আটকে যায়, কেমন? রশিটা। আর স্ট্র্যাঙ্গুলেশনে শরীরের ওজনে আটকাবে না, এটা আটকাবে লাইগেচার এমন জোরে টান দিবে দুজন দুদিকে, অথবা বাঁশ দুদিকে সামনে পিছনে দিয়ে, অথবা রড দিয়ে এমন ভাবে চাপ দিবে, কেমন? যাতে করে তোমার নেকে হ্যাঁ কনস্ট্রিকশন হয়ে যায়। কনস্ট্রিকশন হলে ব্রিদিং ডিফিকাল্টি হবে, রেসপিরেশন স্টপ হয়ে যাবে। দেয়ার ইজ অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স সাচ এজ কম্প্রেশন অফ দ্য নেক, তাই না? এটা কি দিয়ে করা যায়? বাই হ্যান্ডস দিয়ে করা যায়, হাত দিয়ে ধরে চাপ দেওয়া যায় গলায়, কেমন? তারপরে রোপ দিয়ে করা যায়, একটা রশি দিয়ে করা যায়, একটা বেল্ট, কোমরের বেল্ট আছে ওইটা দিয়েও করা যায়, অথবা স্টিক লাঠি আছে ওইটা দিয়েও করা যায় স্ট্র্যাঙ্গুলেশন। কেমন? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, টাইপস অফ স্ট্র্যাঙ্গুলেশন কি কি টাইপ আছে? স্ট্র্যাঙ্গুলেশন আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ মিনস ইউজড টু কনস্ট্রিক্ট দ্য নেক and are of the following types. যে জিনিসগুলো ইউজ করা হয় ওইটার একটা নাম। তার মানে লাইগেচার স্ট্র্যাঙ্গুলেশন, তার মানে রোপ দিয়ে বা রশি দিয়ে, যেটা রোপ দিয়ে যদি করে এটা হবে লাইগেচার স্ট্র্যাঙ্গুলেশন। আর যদি ম্যানুয়াল মানে হাত দিয়ে যদি চেপে ধরে এটা হলো ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, অথবা এটাকে বলা হয় থ্রটলিং। কেমন? থ্রটলিং। হোয়াট ইজ থ্রটলিং? মানে ম্যানুয়াল মানে হাত দিয়ে যদি শ্বাসরোধ করে দেয়। কেমন? আর একটা আছে নাম হলো মাগিং, MUGGING, মাগিং। আর একটা হলো 4 নম্বর বাঁশ ডলা। এই যে বাঁশ আছে না, ব্যাম্বুতে তৈরি, যে বাঁশ ঝাড়, বাঁশ দিয়ে কবরে বাঁশ লাগে, তাই না? বাঁশের ঘর, বাঁশের বেড়া, বাঁশের লগি বৈঠা, হ্যাঁ, এগুলো বাঁশ দিয়ে গলা যদি চেপে ধরে এটাকে বলা হয় বাঁশ ডলা। কেমন?
আগের দিনে যারা চুরি করতো, বুঝছো, ছোটবেলায় গল্প বলবো একটা। আমাদের বাড়ি শরীয়তপুর ফরিদপুরে, বুঝছো, ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামেরই পাশের একটা দিঘি, বিরাট দিঘির পাড়ে ছিল চোর। কেমন ওরা ছোটবেলা চুরি করতো, শীত কেটে ঘরের মাটির ইয়েটা কেটে ঘরের ভিতরে ঢুকতো, চুরি করে নিয়ে যেত। কেমন, এগুলো হলো শীত কাটা চোর। এখন এই চোর ছিল যে ওরা ধরা পড়তো, মাঝে মাঝে ধরা পড়লে গ্রামের লোকেরা ইয়ের উপরে সবাই, মানে উঠানের উপরে, উঠান মানে কি ঘরের মাঝখানে যে এটাকে বলা হয় খোলা জায়গা, উঠান, শোয়াইয়া তারপরে বাঁশ প্রমিস্তি করতো। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি এইটা স্যার। হলো তোমার, ওকে তোবা করাইতো যে আর কোনোদিন আমাদের এরিয়াতে চুরি করবি না। তখন তোবা করতো যে নিজেদের এই গ্রামে আর চুরি করে না, সে দূরে গিয়ে চুরি করে, বুঝছো। চোরের অভ্যাস তো চুরি করা, দূরে গিয়ে চুরি করে আসে। তো যাই হোক, এই লোকও পরে ভালো হয়েছে, মারা গেছে, তার ঘরের নাতি, ছেলের ঘরের না মেয়ের ঘরের বা ভাইয়ের ঘরের নাতি, মেয়ে হয় না, আবার এখন পুলিশ হয়েছে, মেয়ে পুলিশ, মহিলা পুলিশ, বুঝছো। এটা আপগ্রেড করো, আপগ্রেড টিপ দিব, আপগ্রেড, যে রানিং আউট অফ টাইম, এইটা। হ্যালো, শোনা যায়? জি স্যার। হ্যালো, ইয়েস স্যার। হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে পয়েন্টগুলো লিখে রাখো। হোয়াট আর দ্য টাইপস, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ স্ট্রাঙ্গুলেশন, কি কি আছে স্ট্রাঙ্গুলেশন? 1 2 3 4 5 6, কেমন? লাইগেচার স্ট্রাঙ্গুলেশন, ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন অর থ্রটলিং, তারপরে মাগিং, তারপরে বাসডলা, গ্যারোটিং, পামার স্ট্রাঙ্গুলেশন। তাহলে এগুলো লিখে রাখো, কেমন? নাম্বার, উই ক্যান চেঞ্জ দিস স্লাইড, ওকে? স্যার। Yes sir. Depending on the manner of death, strangulation classified as homicidal strangulation, আরেকটা হলো accidental strangulation. Cause of death in strangulation, hanging যেরকম cause, এখানেও প্রায় একই রকম cause of death, কেমন? strangulation ও শ্বাসরোধ করে, violent special death, আর hanging এও তোমার শ্বাসরোধ হয়ে যায়, violent special death। শুধু এখানে সাসপেন্ডিং অফ দ্য বডিটা, কনস্ট্রাক্টিং ফোর্সটা, শুধু এখানে ডিফারেন্স, হ্যাঙ্গিং এ হচ্ছে ওয়েট অফ দ্য বডি, তাই না? কজ অফ ডেথ অফ স্ট্রাঙ্গুলেশন, নাম্বার 1 2 3 4 5 6 সবগুলো লিখে রাখো বা ছবি তুলে রাখো। অ্যাসফেক্সিয়া, নাম্বার 1 অ্যাসফেক্সিয়া, কজ অফ ডেথ। নাম্বার 2 সেরিব্রাল হাইপোক্সিয়া। নাম্বার 3 সেরিব্রাল কনজেশন, cerebral hypoxia, then cerebral congestion. তারপরে নাম্বার 4 combined asphyxia and venous congestion। এক নম্বর অ্যাসফিক্সিয়া এন্ড ভেনাস কনজেশন, কেমন? এই দুইটা মিলে হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হলো ভ্যাগাল ইনহিবিশন, ভ্যাগাল নার্ভ কাজ মানে ইনহিবিট হয়ে যায় যখন। নাম্বার 6 হচ্ছে ফ্র্যাকচার ডিসলোকেশন অফ সার্ভাইকাল ভার্টিব্রা, ফ্র্যাকচার ডিসলোকেশন অফ সার্ভাইকাল ভার্টিব্রা, কেমন? নেক্সট ওয়ান। হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। নেক্সট স্লাইড। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা একটা চার্টের মধ্যে দেখাতে চাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাঙ্গিং এন্ড স্ট্রাঙ্গুলেশন। তোমাদের একটা ধারণা হয়ে গেল, তাই না? রাইট দ্য ডিফারেন্স বিটুইন হ্যাঙ্গিং অর এন্ড স্ট্রাঙ্গুলেশন, অথবা ভাইবার টেবিলে বলো, তুমি বলো দেখি হ্যাঙ্গিং এবং স্ট্রাঙ্গুলেশনের ডিফারেন্সটা কি। তাহলে তুমি নাম্বার 1 বলবা ম্যানার। ইউজুয়ালি হ্যাঙ্গিং ইজ সুইসাইডাল and usually strangulation is homicidal। মানে থাকবে সুইসাইড মানে কি, নিজে নিজে সুইসাইড করে, কি করে? হ্যাঙ্গিং হয়, তাই না? হ্যাঙ্গিং করে। আর 2 নাম্বার হলো স্ট্রাঙ্গুলেশনটা নিজে নিজে না, অন্য কেউ করে, তাকে মারে, কেমন? সেটা হলো হোমিসাইডাল স্ট্রাঙ্গুলেশন, ভায়োলেন্ট স্পেশাল ডেথ, কেমন? শ্বাসরুদ্ধ করে এই করে স্ট্রাঙ্গুলেশন করে। নাম্বার 2 dribbling from mouth over the chin you will find in hanging। এই পয়েন্টটা, নো সাচ ড্রিবলিং হবে না স্ট্রাঙ্গুলেশনে, কেমন? দিস ইজ অলসো অ্যানাদার পয়েন্ট অফ ডিফারেন্স। নাম্বার 3 লাইগেচার মার্ক ইন হ্যাঙ্গিং হচ্ছে অবলিক, নন কন্টিনিউয়াস, ইউজুয়ালি অ্যাবাভ দি থাইরয়েড কার্টিলেজ। এই 3টা পয়েন্ট, কেমন? আগে বলছিলাম সুইসাইডাল হ্যাঙ্গিং, এটা হ্যাঙ্গিং সাধারণত 3টা পয়েন্ট বলতে পারলেই পাস, না বললে ফেল। একটা পয়েন্ট হলো
ligature marker point holo important. In case of ligature mark on the neck by hanging will be number 1 oblique, number 2 non-continuous, number 3 the ligature mark will be above the thyroid cartilage. আগের ক্লাসে তোমরা শিখেছো এটা, তাই না? মনে আছে? হ্যালো জি স্যার। জি স্যার। Yes, হ্যালো, sir. তাহলে এটা মনে রাখবা, কিন্তু এটা ভাইবাতে টোটস তো মনে ফেলবা আর রিটেনে তো লিখবাই ইনশাআল্লাহ, তাইলে পরীক্ষায় পাস হবে ইনশাআল্লাহ। ligature mark in case of strangulation কি হবে? ligature mark will be horizontal, that will be continuous, কেমন? ওইটা ছিল অবলিক, ওইটা অবলিক হবে না, হবে horizontal, কারণ দুজনে দুদিক থেকে টানে, horizontal। তারপরে এটা কন্টিনিউয়াস হবে, কেমন? strangulation এর ligature mark will be continuous and usually at or below the level of thyroid cartilage, কেমন? আগে ছিল above the thyroid cartilage hanging এ, কিন্তু strangulation এ at the same level অথবা below the level of thyroid cartilage। আচ্ছা, তাই নাম্বার পয়েন্ট 4 টিস্যু আন্ডারনিথ, নিচের যে লাইগেচারের এই মার্কটা যেখানে দেখবা ওইটার প্রেসারের চোটে যে টিস্যুর অবস্থা কি হবে? নেক টিস্যু ইন কেস অফ হ্যাঙ্গিং উইল বি ড্রাই, পেল এন্ড গ্লিসারিং, কেমন? কেমন আছো? তোমার মিটিং এ দিচ্ছে তুমি ঢুকলা, দেখ আলহামদুলিল্লাহ। আমি ওই ক্লাস 11টা থেকে শুরু করে দিচ্ছি, বুঝলে না? এবার ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ, হ্যাঙ্গিং শেষ, স্ট্রাঙ্গুলেশন পরে আলাপ করে দিচ্ছি, কেমন? 2 ঘন্টা ক্লাস। তোমাদের মিজানুর রহমান স্যার আল্লাহর রহমতে সুস্থ শরীরে কালকে রাত্রে এসে চিটাং পৌঁছে গেছেন এবং আমাদের এই একাডেমিক কাউন্সিল মিটিং এ জয়েন করেছেন, এখন আমাদের ডিপার্টমেন্টে আসছেন, কেমন? তোমাদের জন্য, তার স্যারের জন্য তোমরা যে দোয়া করেছিলা, তার কোভিড বা ওই করোনা ভাইরাসের সময় বলছিলাম না, স্যারের জন্য দোয়া করছো, তাই না? আল্লাহ তার সাথে বাঁচিয়ে রাখছে। তোমাদের সবার দোয়া আল্লাহ কবুল করুন। তোমাদেরকে ধন্যবাদ, আমাদেরকে জন্য সুস্থ রাখে আল্লাহ সুবহান, এবং আমাদেরকে সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ, আল্লাহ দীর্ঘ জীবন। তোমাদেরকে সালাম দিচ্ছে রেদওয়ান স্যার, আসবা? তার কেউ সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ওয়ালাইকুম সালাম। তাহলে টিস্যু আন্ডারনিথ দ্য লাইগেচার মার্ক, সেখানে দেখবা হ্যাঙ্গিং এ ড্রাই থাকবে, পেল, হার্ড এন্ড গ্লিসারিং, কেমন? আর স্ট্রাঙ্গুলেশনে যেহেতু দুইজন বা বেশিরভাগ লোকে এখানে ধস্তাধস্তি হচ্ছে, ওখানে লাইগেচার মার্কের নিচে টিস্যুটা হবে ব্রুইসড, কেমন? এব্রেশন, ব্রুইস, ল্যাচারেশন, এগুলো তখন আমরা আলাপ করবো, তখন তোমরা আরো বুঝতে পারবা। তো নেক্সট স্লাইড আমরা চলে যাই, কেমন? এগুলো তোমরা ছবি তুলতেছো অথবা লিখতেছো, তাই না? ঠিক আছে। Yes, sir. আচ্ছা, নাম্বার 5 নেক মাসল কি হবে? হ্যাঙ্গিং এ ইনজুরি টু দ্য নেক মাসল ইজ ভেরি রেয়ার, কেমন? আর স্ট্রাঙ্গুলেশন কি হবে? ইনজুরি টু দ্য নেক মাসল ইজ মোর কমন। আবার নেকের অবস্থা কি হবে? হ্যাঙ্গিং এ নেকটা হবে স্ট্রেসড, টানের চোটে লম্বা হয়ে যাবে, ঘাড় লম্বা হয়ে যায়, কেমন? স্ট্রেসড এন্ড ইলংগেটেড নেক। আর স্ট্রাঙ্গুলেশনে নট, তো এখানে লম্বা হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে তো ঝুলিয়ে দেওয়া হচ্ছে না, উইদাউট সাসপেন্ডিং অফ দ্য বডি। তারপরে তোমার হ্যাঙ্গিং এর ল্যারিংস এন্ড ট্রাকিয়া ইনজুরি, ফ্র্যাকচার আর ভেরি রেয়ার, কেমন? আর স্ট্রাঙ্গুলেশনে ইনজুরি, ফ্র্যাকচার ইজ মোর কমন অন দ্য ল্যারিংস এন্ড ট্রাকিয়া, কেমন? ব্লিডিং এ হ্যাঙ্গিং এ দেখবা যে ব্লিডিং উইল বি কামিং ফ্রম দ্য নোজ, ফ্রম মাউথ অর ইয়ার, এগুলা লেস কমন, কেমন? কিন্তু স্ট্রাঙ্গুলেশনে নোজ, মাউথ এন্ড ইয়ারে মোর কমন ব্লিডিং। হ্যাঁ, ঠিক আছে, মানে একটা সময় শেষ হবে। ও সরি, একটা সময়, কেয়ারফুলি আসতে, আল্লাহ ভালো রাখুক, একটা সময়। তাইলে আমাদের সাইন্স অফ এক্সপেক্সিয়া, কেমন? সাইন্স অফ এক্সপেক্সিয়া উইল বি ভেরি লেস প্রমিনেন্ট ইন হ্যাঙ্গিং, কিন্তু সাইন্স অফ এক্সপেক্সিয়া উইল বি মোর প্রমিনেন্ট ইন স্ট্রাঙ্গুলেশন, কেমন? হ্যালো হ্যালো, জি Yes, স্যার। sir. শোনা যাচ্ছে, sir. আচ্ছা আচ্ছা, পোস্টমর্টম ফাইন্ডিং কি হবে? যদিও আপনি তোমার ইয়েতে আসলো, তোমরা যখন ইনশাআল্লাহ অটোপসি ক্লাস করতে যাবে 10 দিন, কেমন? তখন তোমরা অনেক কেস হয়তো পেতে পারো। এইগুলো কমনলি আমাদের দেশে যে আছে, হ্যাঙ্গিং কেস পাওয়া যায়, স্ট্রাঙ্গুলেশনও মাঝে মাঝে পাওয়া যায়। তাহলে স্ট্রাঙ্গুলেশনে যদি এক্সামিন করো, তাহলে কি পাবা? এক্সটার্নাল ফাইন্ডিং কি হবে আর ইন্টারনাল ফাইন্ডিং কি হবে? তাহলে ইন কেস অফ ডেথ ফ্রম স্ট্রাঙ্গুলেশন, এক্সটার্নাল ফাইন্ডিং প্রথম দেখবা নেকের লাইগেচার মার্ক, এটা কিরকম পাবা? ইউজুয়ালি পারবা সার্কুলার, কন্টিনিউয়াস এন্ড লো ডাউন দ্য নেক বিলো দ্য থাইরয়েড কার্টিলেজ, যেটা আগে আমরা আলাপ করলাম, সেটা তুমি পাবা, কেমন? এক্সটার্নাল। নাম্বার 2 অ্যাব্রেশন
একাইমোসিস, কেমন? একাইমোসিস, অ্যাব্রেশন পাবা, একাইমোসিস পাবা এট দ্য এজেস অফ লাইগেচার মার্ক, অ্যাব্রেশন পাবা, কেমন? তারপরে একাইমোসিস পাবা, এই যে ব্লিডিং স্পট স্পট সেটাও পাবা এট দি লাইগেচার মার্কের যেখানে আছে ওইখানে কাছাকাছি পেটে পেয়ে যাবা। নাম্বার 3, thumb impression and finger marks found in form of bruise, scratches on either side of the throat in case of throttling. মনে করো কেউ যদি হাত দিয়ে প্রেসার দিয়ে কনস্ট্রাকশন করে স্ট্যাঙ্গুলেশন করে, কেমন? থ্রটলিং যেটা বলি, তখন এই হাত দিয়ে জোরে যখন প্রেসার দেয় তার আঙ্গুলের নখের যে নখগুলো এগুলো বসে যেতে পারে, থাম্বের সবগুলো নখ বসে যেতে পারে, মার্ক, ইউ ক্যান গেট দি ফিঙ্গার মার্কস, কেমন? Number 4, gross contusion and abrasion. Gross accumulation of blood, dotted এবং abrasion তুমি পাবা সেখানে, কেমন? On this parts of the neck which are compressed by sticks. স্টিক দিয়ে যখন কম্প্রেশন করে, যে স্টিক দিয়ে রড দিয়ে বা লাঠি দিয়ে যদি গলায় জোরে ধরে প্রেসার দেয় তাহলে পুরো এটার একটা কি হয়, মানে কম্প্রেশন মার্ক থাকবে সেখানে, কেমন? তারপরে নাম্বার 5, সাইন্স অফ স্ট্রাগল but